চীনার মানুষরা, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। বিশ্বের কূটনীতিতে ধীরে ধীরে চীনকে ঘিরে ধরেছে ভারত। আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে তেল কিনছে রাশিয়া থেকে। আগামী বছরেই বিশ্বের তৃতীয় অর্থনীতি হয়ে চীনকে ধাক্কা মারতে প্রস্তুত ভারত। আর এই পরিস্থিতিতে কি করছে অন্ধবিরোধিতায় মগ্ন পাকিস্তান ও বাংলাদেশ? নানান ফ্লপসও করে তারা এবার নাকি ফাটিয়ে দেবে চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্যে। তাদের সংসদে প্রধানমন্ত্রীর কথা শুনলে আপনারা হাসবেন না কাঁদবেন নিজেরাই ঠিক করুন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এ নিয়ে গভীর চিন্তায় পড়েছেন। এইসব বিকট আইডিয়া দিয়ে কি করবেন খুঁজে পাচ্ছেন না। বাংলার গ্রামগুলোতে প্রচলিত একটা কথা আছে, চায়না মাল বেশি দিন টেকে না। অপারেশন সিঁদুরের যুদ্ধ পরিস্থিতিতে সেই কথারই প্রতিফলন দেখা গেছে। চীন থেকে নেওয়া একের পর এক অস্ত্র মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের। কিন্তু চীন পাকিস্তানের এত ঘনিষ্ঠ বন্ধুত্ব, পাকিস্তান শুধু অকেজো অস্ত্র নেবে তাই হয় নাকি? পাকিস্তানকেও তো কিছু একটা দিতে হবে। পাকিস্তান চীনকে কি দিচ্ছে জানেন? খচ্চর আর গাধা। পাকিস্তানে থেকে সেগুলি সরবরাহ করা হচ্ছে চীনে। পাকিস্তানে এখন লোকজন জমিয়ে গাধা চাষ করছে। চীনে গাধা আর খচ্চর রপ্তানি করে দেশের অর্থনীতি যদি দাঁড়ায়। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিকুর রহমান সম্প্রতি চীন সফরে গিয়ে গদগদ হয়ে উঠেছেন। তার একটাই কারণ, চীনের রাষ্ট্রপতি নাকি তার সঙ্গে দেখা করেছেন। এ কি কম বড় পাওনা? আর দেশে ফিরেই তারিকুর রহমান সংসদে দাঁড়িয়ে বলছেন, আমরা চীনকে কাঁঠাল দেব। পাকিস্তানের অর্থনীতির ভিত্তি এখন তাহলে গাধা, খচ্চর আর বাংলাদেশের কাঁঠাল। এই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। সদ্য প্রকাশিত পাকিস্তান ইকোনমিক সার্ভে 2025-26 তথ্য অনুযায়ী গাধা ও খচ্চর বিপুল পরিমাণে রপ্তানি করছে পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তানের জরাজীর্ণ অর্থনীতিকে চাঙ্গা করতে খোদ ফিনান্স মিনিস্টার মোহাম্মদ ঔরঙ্গজেব প্রস্তাব দিয়েছেন চীনের দেদার, গাধা আর খচ্চর রপ্তানি করার। দেশের অর্থনীতি অবস্থা এখন এতটাই খারাপ যে বিদেশি মুদ্রা আয় করতে এখন গাধা রপ্তানি হাতিয়ার হয়ে উঠেছে পাকিস্তানের। চীনের ওষুধ এজিআও তৈরির জন্য পাকিস্তানের এই খচ্চর কূটনীতি বিশ্বমঞ্চে এখন বড় সার্কাস। পাকিস্তান যে চীনা অস্ত্র নিয়ে ভারতের ওপর তর্জন গর্জন করে, সেই বেলুন এক লহমায় ফেটে গিয়েছিল 2025 সালের মে মাসে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারত যখন অপারেশন সিঁদুর প্রয়োগ করলো, তখন পাকিস্তানের আকাশ সীমায় মোতায়েন চীনের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ভারতের ব্রাহ্মস আর স্কাল্প ক্ষেপণাস্ত্র অনায়াসে লাহোর ও ইসলামাবাদের সেনা ছাউনি গুঁড়িয়ে দেয়, আর চীনা রেডারগুলো তার টেরও পায় না। পাকিস্তানি বায়ুসেনারা চীনা যুদ্ধবিমান কিংবা ড্রোনগুলো স্রেফ খেলনার মতো ভেঙে পড়ল। এদিকে এই কমেডি থিয়েটারে নতুন রসদ জুগিয়েছে বাংলাদেশ। ঢাকা সংসদ অধিবেশনে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছেন যে তাঁরা এবার চীনকে বিপুল পরিমাণে কাঁঠাল রপ্তানি করবেন। শুনে নিন সে কথা তার মুখেই। চীনার মানুষরা, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। আমরা উদ্যোগ গ্রহণ করছি বিভিন্ন মিল কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করার জন্য, এবং কৃষি খাতে যে মিল ফ্যাক্টরি আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য। এটি গেল একটি। দ্বিতীয়টি হচ্ছে আলাদাভাবে আপনার ওখানে হয়তো ইন্ডাস্ট্রিয়াল জোন করার পরিকল্পনাই নেই আমাদের, কিন্তু যেটা বন্ধ হয়ে গেছে সেটাকে কিভাবে চালানো যায় সেটার আমরা চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এই কিছুদিন আগে আমি যে চীন সফরে গিয়েছিলাম, সেই চীন সফরে আমরা তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চীনার মানুষরা, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। এখানে আরেকটি কথা মাননীয় স্পিকার আমি প্রসঙ্গক্রমে বলি। এখানে চীনের যাবার আগে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম কথা প্রসঙ্গে আমাকে জানিয়েছেন ওনাদের ওখানে একটি ফল হয় দুরিয়ান, দেখতে অনেকটা কাঁঠালের মতন, কাঁঠালের কাজিন। কথা প্রসঙ্গে উনি আমাকে জানিয়েছেন যে মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে $1 বিলিয়ন দুরিয়ান এক্সপোর্ট করে। তো তারা যদি পারে নিশ্চয়ই ইনশাল্লাহ কাঁঠালও আমরা পারবো এক্সপোর্ট করতে। এবং
কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। ড্রাগনের দেশ এশিয়া মহাদেশকে গিলে খেতে চাইছে, ঋণের ফাঁদে ফেলে ছোট ছোট দেশকে নিঃস্ব করছে, তাদের ঠান্ডা করতে ঢাকা পাঠাচ্ছে কাঁঠাল। এমনিতেই কাঁঠাল হজম করা বেশ কঠিন, তার উপর চীনের গলায় কাঁঠাল কূটনীতি কতটা হজম হবে তা সময় বলবে। তবে আন্তর্জাতিক মহলে এখন রসিকতা চলছে, চীনের গলায় কাঁটা কি এবার বাংলাদেশের কাঁঠাল দিয়ে ঢাকা পড়বে? তবে আসল খেলাটি খেলছে ভারত। বেজিং যখন গাধা, খচ্চর আর কাঁঠাল নিয়ে ডিল সাইন করছে, ভারত তখন অত্যন্ত চতুর নেকলেস অফ ডায়মন্ডস নীতিতে চীনকে চারিদিক থেকে আক্ষরিক অর্থেই কোণঠাসা করে ফেলেছে। সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাটি থেকে শুরু করে ওমানের ডুকম বন্দর এবং জাকার্তার ঠিক নাকের ডগা ইন্দোনেশিয়ার সাবাং পোর্টের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতে। এই সাবাং পোর্টের অবস্থান ঠিক সেই মালাক্কা প্রণালীর মুখে যেখান দিয়ে চীনের 80% জ্বালানি তেল ও বাণিজ্য যাতায়াত করে। অর্থাৎ ড্রাগনের গলার নলিটি এখন ভারতের হাতের মুঠোয়। সেসেলস এবং মরিশাসে ভারতীয় নেভির উপস্থিতি নিশ্চিত করছে ভারত মহাসাগরকে চীনের জন্য কার্যত নো এন্ট্রি জোন বানিয়ে দেওয়া হয়েছে। আজকের ভূরাজনৈতিক বাস্তবতার দিকে তাকালে বড্ড মায়া হয় পাকিস্তান বাংলাদেশের জন্য। একদিকে ভারতের পাতা লোহার মতো শক্ত নিশ্চিদ্র সামরিক ও কূটনৈতিক চক্রব্যূহ, আর অন্যদিকে চীনের চামচাগিরি করে টিকে থাকার যুদ্ধে হাতিয়ার পাকিস্তানের খচ্চর এবং বাংলাদেশের কাঁঠাল। জোর করে আলাদা হয়ে যাওয়া ভারতের এই দুই প্রতিবেশীর খচ্চর আর কাঁঠাল অর্থনীতির পরিণতি যে বড্ড করুণ হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না।